আর আজকে প্রেস কর্নারের শুরুতেই প্রচারের ছবি তো দেখাতেই হচ্ছে। উর্দি ছেড়ে রাজনীতির ময়দানে এসে গরমাগরম কথা কার? মালদার উত্তরের তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়ের গলায়। বিজেপি কেন্দ্রীয় বাহিনী দিয়ে তৃণমূল কর্মীদের ভয় দেখালে চুপ করে থাকবো না, কমিশনের নামে ভয় দেখালে চুপ থাকবো না। 19 আর 24 এক নয়, বাড়াবাড়ি করলে স্তব্ধ করে দেব। কমিশনকে মালদা উত্তরে এসে বসে থাকতে হবে। চ্যালেঞ্জ করলেন মালদা উত্তরের তৃণমূল প্রার্থীটিকে এভাবেই। কি বললেন তিনি, শুনুন। অত সোজা হবে না, অত সোজা হবে না, এই জিনিস অন্যই আছে। আপনি বুনো গোল হলে বাঁকা তেঁতুল আছে দাঁড়িয়ে এখানে টাইট করে রেখে দেবে। প্যারামিলিটারি নিয়ে এসে ভয় দেখানো শুরু হবে। ইলেকশন কমিশনের নামে ভয় দেখানো শুরু করা হবে। আমি কিন্তু আইনগত ব্যবস্থা নেব এবং রাস্তায় নামব। আমি বলছি, আমি উত্তর মালদা স্তব্ধ করে দেব যদি আমার লোকের গায়ে হাত পড়ে। ইলেকশনের দিন আমি ঘুরবো, একটা বুথে আমি দেখেছি বাড়াবাড়ি হচ্ছে, আমি ইলেকশন কমিশনকে বলবো যে আপনার গোটা ইন্ডিয়া দেখতে উত্তর মালদা কমিশনকে বসে থাকতে হবে। এত ইজি হবে না খেলা। 19 নয়, এটা 24। পরতে পরতে বুঝিয়ে দেবো কার সাথে খেলতে এসছে, কোথায় হাত পড়েছে বুঝতে পারবে। শুনলেন প্রসূন বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য। পাল্টা প্রসূনের বিরুদ্ধে কমিশনে অভিযোগ জানাচ্ছে বিজেপি। শুনবো কি বলছেন খবর। আমরা নির্বাচন কমিশনের কাছে প্রতিটা মুহূর্তে যে তৃণমূল কংগ্রেসের যত রকমের অকাজ কুকাজ আছে, এই ধমকানো চমকানো প্রতিটা মুহূর্তে আমরা নির্বাচন কমিশনের কাছে আমরা জানাবো। এবং যিনি আজকে এখানে ধমকাচ্ছেন তিনি ভয় পেয়েছেন, উনি ভাবছেন ধমকালেই বোধহয় সব ঘরে ঢুকে যাবে। এটা মনে করেন না যেন এখানকার তৃণমূল কংগ্রেসের প্রার্থী এটা যেন না মনে করেন ভারতীয় জনতা পার্টি শক্ত হাতে রাস্তায় নেমে লড়াই করছে এবং এই নির্বাচনে তারা প্রতিবাদ, যে সমস্ত অন্যায়ের প্রতিবাদ করবেন এবং সমস্ত রকম ধমকানি চমকানির তার মোকাবেলা করবার জন্য প্রস্তুত আছে ভারতীয় জনতা পার্টি। কথা বলবো এই বিষয়ে শুভতোষ আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছে। শুভতোষ, ভোটের দিন ঘোষণার 24 ঘন্টাও কাটেনি আর মালদাতে হুমকির রাজনীতি শুরু হয়ে গেল। হ্যাঁ, একদমই তাই। সেখানে রীতিমতো যে বিজেপি থেকে শুধু বিজেপি নয়, অন্যান্য যে সমস্ত দলগুলো রয়েছে তারাও কিন্তু এই একই অভিযোগ করছেন যে তিনি রীতিমতো হুমকি দিচ্ছেন। তার যে বক্তব্য সেটাকে তারা হুমকি বলেই মনে করছেন। যদি সেটা শোনা যায়, তুমিও শুনলে, সেখানে স্পষ্ট তিনি বলছেন উত্তর মালদা তপ্ত করে দেব, উত্তর মালদা তপ্ত করে দেব। খেলা এমন হবে যে নির্বাচন কমিশনারের এখানে এসে সেই উত্তর মালদা এসে বসে থাকতে হবে। এটা 19 নয়, এটা 2024। বারে বারে কিন্তু সেটা এই ব্যাপারটা, এই বিষয়টাকে তিনি স্পষ্ট করে দিচ্ছেন যে তিনি প্রসূন বন্দ্যোপাধ্যায় এবং এর আগে সরি তোমাকে একটু থামাচ্ছি। এই মুহূর্তে আমরা বিজেপি নেতা শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে যোগাযোগ করেছি। শ্রমিক বাবু, টিভি9 বাংলায় আপনাকে স্বাগত জানাচ্ছি। কিছুক্ষণ আগে আমরা প্রসূন বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শোনাচ্ছিলাম। সবে কালকে ভোটের দিন ঘোষণা হয়েছে, এখনো 24 ঘন্টা কাটেনি। তার মধ্যেই যে বক্তব্যে শোনা যাচ্ছে যে 2019 এবং 2024-এর মধ্যে তফাৎ রয়েছে। যদি কিছু করে যে কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে কিন্তু চুপ করে রাখা যাবে না এবং কমিশনকে প্রয়োজনে এখানে এনে বসিয়ে রাখার কথাও বলছেন। কিন্তু রীতিমতো হুমকি, কি বলবেন? তিনি প্রমাণ করলেন তিনি আদর্শ তৃণমূলী। যখন তিনি পুলিশের চাকরিতে ছিলেন, যে আচরণ করেছেন বিরোধীদের সঙ্গে, যেভাবে দলীয় নীতি সিদ্ধান্তকে কায়েম করেছেন, যে ভূমিকা নিয়ে বিরোধীরা প্রশ্ন তুলেছিল, তিনি তার থেকে কোনো ধরনেরই তার পরিবর্তন হয়নি। রিটায়ারমেন্টের পরে মানুষের মধ্যে তার অতীতের নিজের রাজনৈতিক সংস্কৃতি, তার শিক্ষা, তার রাজনৈতিক চেতনা, তার সামাজিক জীবন চেতনা, এগুলোর মধ্যে একটা প্রভাব থাকে। কিন্তু ওনার ক্ষেত্রে সেটা দেখা যাচ্ছে না। উনি প্রমাণ করলেন উনি শাহজাহানের সঙ্গে ওনার কোনো তফাৎ নেই। তো এটাই তো তৃণমূল, সঠিক লাইন ধরে ফেলেছেন। যেভাবে তৃণমূলের অধ্যাপকরাও যে ভাষায় কথা বলছেন, আজকে উনি এসে পুলিশ অফিসার, IPS অফিসার, তিনি ওই ভাষায় কথা বলছেন। কিন্তু ওনারও যে ভাষাগুলো উনি ব্যবহার করেছেন, ওনারও খুব একটা পথ মসৃণ হবে না, কেকওয়াক হবে না। অপেক্ষা করুন। এই তৃণমূলের উনি বলছেন দপদপানি, ওই দপদপানিটা থাকবে না। আর 2 মাস অপেক্ষা করুন না। জুন মাসের 8 তারিখে ফোন করবেন, ওনাকেও একটা ফোন করে নেবেন। ফোন কি বলছেন উনি,
আর তৃণমূলের অন্যান্য নেতাদের থেকেও নেবেন। আজকের এই রক্তচক্ষু শেষ হয়ে যাবে। রবীন্দ্রনাথ লিখেছেন বহু যুগ আগে যে রক্তমাখা অস্ত্র হাতে যত রক্ত মাখি, শিশু পাঠ্য কাহিনীতে থাকে মুখ ঢাকি। বেশ, সেটাই বাস্তবায়িত হবে পশ্চিম। বুঝতে পারলাম। অনেক ধন্যবাদ। বিজেপি মুখপাত্র আমাদের সঙ্গে ছিলেন শ্রমিক ভট্টাচার্য। আমরাও কথা বলছিলাম সুব্রতোষের সঙ্গে। সুব্রতোষ, একদম সংক্ষেপে জানতে চাইবো এই মুহূর্তে মানে বিজেপির অন্দরে এই বক্তব্যের পর কি চলছে? দেখো, এই মুহূর্তে বিজেপি সমস্ত ভিডিও ক্লিপিংসগুলো সংগ্রহ করেছে এবং সেই বিজেপির ভিডিও ক্লিপিংস সহ তারা রীতিমতো তার মানে প্রস্তুতিও শুরু হয়ে গেছে। খুব কিছুক্ষণের মধ্যেই তারা ইলেকশন কমিশনকে পুরো বিষয়টা অভিযোগ আকারে জানাবে যে প্রকাশ্যে তাদেরকে ভয় দেখানো হচ্ছে। পাশাপাশি তারা এটা উল্লেখ করবে যে একই সাথে হুমকি দেওয়া হয়েছে নির্বাচন কমিশনকে এবং কেন্দ্রীয় বাহিনীকেও, শুধু ভোটারদের নয় তাদেরকেও হুমকি দেওয়া হচ্ছে। এইভাবে সার্বিকভাবে তারা প্রস্তুতি নিয়েছে এবং অভিযোগপত্র খুব শিগগির পাঠাচ্ছে এবং একই সাথে সেই অভিযোগপত্রের সঙ্গে যে বক্তব্যগুলো তিনি রেখেছিলেন তার ভিডিও ক্লিপিংসও সঙ্গে দেবেন। তো ধন্যবাদ।